বাঙালি মেয়েরা যে শুধুমাত্র নীল পাঞ্জাবি আর চাপদারিতেই প্রেমে পড়ে তেমনটা কিন্তু নয়। চোখে চশমা, ক্লিন শেভ, পরিপাটি করে আঁচড়ানো চুল আর দৃঢ় একটা চাহনি, এসবেরও প্রেমে পড়ে। কি চেনা লাগছে? সাদা ধুতি পরা, সিগারেট হাতে ওই মানুষটি শুধুমাত্র মেয়েদের নয়, আপামর বাঙালির প্রেম তিনি। বক্সী, ব্যোমকেশ বক্সী, যার প্রেমে পড়ার জন্য একটা নয়, হাজারটা কারণ আছে। চলতি সময়ের তকমা আটা গোয়েন্দার ঘেরাটোপ থেকে বেরিয়ে তার সত্যান্বেষী হয়ে ওঠার গল্পটা বারবার শিহরিত করে। কেউ কি কখনো ভাবতে পেরেছিল গ্রামোফোনের পিন দিয়েও মানুষ খুন হয়, কিংবা ওই সজারুর কাটা দিয়ে জঞ্জাল সাফ? ব্যোমকেশ বক্সী থেকে শুরু করে বিদায় ব্যোমকেশ অব্দি এই বিশাল সাম্রাজ্যেই কেটেছে আমার শৈশব, কাটছে আমার যৌবন, আর ভবিষ্যতেও তা চলতেই থাকবে। কারণ ভালোবাসার আরেক নাম ব্যোমকেশ। সত্যবতী যবে থেকে সত্য হয়ে উঠেছে তবে থেকে নামটার প্রতি একটা আলাদা রকম ভালোবাসা জন্মেছে। সে তার প্রেম নিবেদন হোক কিংবা মৃত্যুর পরেও ভালোবাসার মানুষটিকে আগের মতন করেই ভালোবেসে যাওয়া, সবটার মধ্যে একটা অন্যরকম নেশা জড়িয়ে আছে। অজিতের লেখক হয়ে ওঠার পিছনে সত্যবতী আর ব্যোমকেশের অবদানও কিন্তু কম নয়। গুপ্তধনের সন্ধান হোক কিংবা পোড়ো বাড়ির ইতিহাস, প্রতিটা গল্পেই নতুন করে প্রেমে পড়ি। আর এমনি করেই রোজ প্রেমে পড়তে চাই। নীল গোলাপের পাপড়ি বিছানো রাস্তায় রোজ এভাবেই সন্ধে নামবে, সেলফোনে বাজবে প্রিয় সেই গান। প্রতিটা গল্পের শেষ পাতার মতো ভালো থাকতে চাই আমিও। আর এই ভালো লাগাগুলোর মাঝেই ভালো থাকুক আমার ব্যোমকেশ।